বাইরে ভাই, আমি যেটা চাই না সেটাই সব সময় হয়, আমি যেটা চাই সেটা কখনই হয় না। আমি সব সময় চাই আমাদের বংশোদ্ভূত ফুটবলাররা বাইরের দেশের লিগে খেলুক, বাংলাদেশ ফুটবল লিগ থেকে বেটার স্ট্রাকচারের লিগে খেলুক, এবং বাংলাদেশের ঘরোয়া ফুটবলে যেসব প্লেয়াররা উঠে আসতেছে এসব প্লেয়াররাও ফিউচারে গিয়ে বাংলাদেশ ফুটবল লিগ থেকে বেটার কোনো স্ট্রাকচারের লিগে খেলুক বাইরের দেশে গিয়ে। কিন্তু এটা তো হয় না, বরং বংশোদ্ভূত ফুটবলাররা রিসেন্ট টাইমে বাংলাদেশ ফুটবল লিগে খেলার জন্য আসতেছে। রিসেন্ট টাইমে প্রথমেই বসুন্ধরা কিংসে খেলতে আসলো কিউবা মিচেল, পরে অবশ্য বসুন্ধরা কিংসের সাথে বেতন সমস্যার কারণে কিউবা মিচেল বসুন্ধরা কিংস ছেড়ে চলে গেল। তবে বাংলাদেশ ফুটবল লিগের সেকেন্ড ফেজ থেকে আমরা আরেকটা বংশোদ্ভূত ফুটবলারকে আমাদের লিগে দেখতে পারবো, সেটা হচ্ছে ক্যাসপার হক। বাংলাদেশ ফুটবল লিগের ক্লাব ব্রাদার্স ইউনিয়ন সাইন করছে ক্যাসপার হককে লিগের সেকেন্ড ফেজের জন্য। ক্যাসপার হক এর আগে খেলত উডলি ইউনাইটেড এফসিতে, যেটা ছিল ইংল্যান্ডের একটা ক্লাব, এবং ইংল্যান্ডের কম্বাইন্ড কাউন্টিজ ফুটবল লিগে খেলতো এই উডলি ইউনাইটেড এফসি। এবং কম্বাইন্ড কাউন্টিজ ফুটবল লিগ হচ্ছে ইংল্যান্ডের লিগ স্ট্রাকচারে 9-10 টায়ারের ফুটবল লিগ। আর এই কম্বাইন্ড কাউন্টিজ ফুটবল লিগে বেশিরভাগ ক্লাব ছিল সেমি প্রফেশনাল এবং অ্যামেচার ফুটবল ক্লাব, অর্থাৎ ওইখানে প্রফেশনাল ফুটবল ক্লাব নাই বললেই চলে। তো ওই হিসেবে যদি আপনি বিবেচনা করেন তাহলে ক্যাসপার হকের জন্য বেটার অপশন বাংলাদেশের ফুটবল লিগ। কিন্তু আমি ক্যাসপার হককে আমাদের ল্যাটিন বাংলা সুপার কাপে ফুল টাইম খেলতে দেখছি। ক্যাসপার হক ওইখানে খুবই ভালো পারফরমেন্স করছিল। ওর ডিফেন্সিভ ওয়ার্ক রেট, ওর ডিফেন্স, স্পেশালি ওর হাইট কিন্তু 6 ফুট 2 ইঞ্চি, খুবই বিশাল দেহির একজন ডিফেন্ডার। এবং ওর যে স্পিড ছিল, ওর যে ইন্টারসেপশন ছিল, ওর যে ট্যাকেল, সব কিছু কিন্তু বেটার ছিল। তবে আরও কিছু জায়গায় উন্নতি করা পসিবল ওর ক্ষেত্রে, বা আরও কিছু জায়গায় উন্নতি করতে পারে। যেমন স্পিডের ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে আরও একটু উন্নতি করতে পারে ক্যাসপার হক। ল্যাটিন বাংলা সুপার কাপে ক্যাসপার হকের ওই দুর্দান্ত পারফরমেন্স দেখার পরে আমি আশাবাদী ছিলাম ক্যাসপার হককে আমরা নেক্সট 1-2 ইয়ার্সের মধ্যে আমরা ইংল্যান্ডে বা ইউরোপের 5th টায়ার বা 6th টায়ারের কোনো একটা ক্লাবে দেখতে পারবো, এবং ও ওই জায়গায় নিজের ক্লাব কেরিয়ার চালাই যাবে এবং বাংলাদেশে এসে বাংলাদেশের জার্সিতে বাংলাদেশকেও রিপ্রেজেন্ট করবে। তবে সেটা আর হইল না, ক্যাসপার হক বাংলাদেশে চলে আসলো, বাংলাদেশ ফুটবল লিগে খেলবে এবার ব্রাদার্স ইউনিয়নের হয়ে। ব্রাদার্স ইউনিয়নের জন্য এটা খুবই ভালো একটা সাইনিংস হয়েছে এই সিজনে। তবে আমার কাছে মনে হয় ক্যাসপার হক বাংলাদেশ ফুটবল লিগে না আসলেও পারতো। তবে অনেকগুলা সোর্স কনফার্ম করতেছে ক্যাসপার হক মূলত বাংলাদেশের ন্যাশনাল টিমে খেলার জন্যই বাংলাদেশ ফুটবল লিগে ব্রাদার্স ইউনিয়নে আসতেছে। মূলত ও চাই বাংলাদেশ ফুটবল লিগে ব্রাদার্স ইউনিয়নের জার্সিতে নিজেকে প্রুভ করে বাংলাদেশের জাতীয় দলে নিজের জায়গাটা সিকিউর করতে। আর বাংলাদেশ ফুটবল লিগে যখন ও খেলবে তখন কিন্তু বাংলাদেশের ফুটবলের সাথে ও নিজেকে মানায় নিতে পারবে, বাংলাদেশের আবহাওয়ার সাথে ও নিজেকে অ্যাডজাস্ট করে নিতে পারবে, এবং বাংলাদেশের যে টিমমেটগুলা থাকবে ন্যাশনাল টিমে ওদের সাথে একটা ভালো রিলেশন করতে পারবে, ভালো কেমিস্ট্রি তৈরি করতে পারবে। এইটাই ওর মূল কারণ বাংলাদেশ ফুটবল লিগে ব্রাদার্স ইউনিয়নের হয়ে খেলতে আসার। অনেকগুলা সোর্স এটাই কনফার্ম করতেছে। যদি ক্যাসপার হকের বাংলাদেশ ফুটবল লিগে খেলতে আসার কারণ হিসেবে যে রিউমারটা উঠতেছে ওই রিউমারটা যদি সত্যি হয় তাহলে ক্যাসপার হকের এই সিদ্ধান্তকে অবশ্যই একটা স্যালুট দিতে হবে। কারণ ক্যাসপার হক বাংলাদেশের জার্সিতে খেলার জন্য নিজের সবটুকু দিয়ে চেষ্টা করতেছে, নিজের আপ্রাণ চেষ্টা করতেছে। আমরা আশা করি ক্যাসপার হককে কোনো এক সময়ে বাংলাদেশের জার্সিতে দেখতে পারবো এবং বাংলাদেশের জার্সিতে দুর্দান্ত পারফর্ম করবে ক্যাসপার হক। আর ক্যাসপার হককে নিয়ে যদি আরো একটু ডিটেলস দিই আপনাদেরকে, ক্যাসপার হকের সবার প্রথম কথা বলতে হবে হাইট নিয়ে, যেটা একটু আগে আমি আপনাদেরকে বলছি ও 6 ফুট 2 ইঞ্চির, এবং ক্যাসপার হকের বর্তমান বয়স হচ্ছে 23 বছর, এবং ক্যাসপার হকের পজিশন হচ্ছে সেন্টার ব্যাক, এবং ক্যাসপার হকের প্রেফার ফুট হচ্ছে রাইট ফুট আমি যদি ভুল না করে থাকি। আর ক্যাসপার হক হচ্ছে একজন মূলত ইংল্যান্ড প্রবাসী ফুটবলার। এই ছিল ক্যাসপার হককে নিয়ে আমার আপাতত ডিটেলস বা আমার মতামত। তবে ব্রাদার্স ইউনিয়ন ক্যাসপার হককে সাইন করিয়েই থেমে যায় নাই। ক্যাসপার হকের সাথে সাথে আরো 2 জন যমজ বংশোদ্ভূত প্রবাসী ফুটবলারকে সাইন করছে ব্রাদার্স ইউনিয়ন। 2 জনের নাম হচ্ছে আশিক রহমান এবং অনিক রহমান। 2 জনেই হচ্ছে যমজ ভাই এবং 2 জনেই হচ্ছে সুইডেন প্রবাসী ফুটবলার।
এবং দুইজনেই ব্রাদার্স ইউনিয়নে জয়েন করার আগে আমার কাছে যতটুকু তথ্য আছে এফসি স্টকহোম ইন্টারন্যাশনালের আন্ডার-19 টিমে খেলতো, এরপরে আবার কোনো ক্লাবে খেলছে নাকি সেই তথ্য আমার কাছে নাই। যদি আপনাদের কাছে থাকে তাইলে কমেন্টে জানাই দেন। অনিক রহমান এবং আশিক রহমানের ব্যাপারে আর একটু ডিটেলস যদি বলতে যাই, অনিক রহমান মূলত একজন ডিফেন্ডার ও সেন্টার ব্যাক এবং রাইট ব্যাক পজিশনে খেলতে পারে এবং অনিক রহমানের হাইট হচ্ছে 5 ফুট 9 ইঞ্চির এবং অনিক রহমানের বয়স হচ্ছে 21 বছর। আর আশিক রহমান হচ্ছে মূলত একজন লেফট উইঙ্গার এবং আশিক রহমানের হাইট হচ্ছে 5 ফুট 10 ইঞ্চির এবং আশিক রহমানের বর্তমান বয়স 21 বছর। এই দুইজনের ব্যাপারে আমার কাছে আপাতত এতটুকুই ডিটেলস আছে। এর বাইরে আপনাদের কাছে আরও যদি কোনো ডিটেলস থাকে তাহলে সেটা কমেন্টে জানাই দিয়েন। এছাড়া এই দুইজনের খেলা আমি সরাসরি কখনোই দেখি নাই বা এই দুইজনের খেলা আমি ফুল টাইম কখনো দেখি নাই, যার কারণে এই দুইজনকে নিয়ে আরও বেশি ডিটেলসে কথা বলতে পারতেছি না। এবং এই দুইজন ফুটবলার কিন্তু ব্রাদার্স ইউনিয়নের হয়ে ট্রায়াল দিছে, ট্রায়াল দিয়ে ওরা সিলেক্ট হয়েছে ব্রাদার্স ইউনিয়নে, যার কারণে ব্রাদার্স ইউনিয়ন এই দুইজনকে সাইন করছে। যদিও বা ব্রাদার্স ইউনিয়নের সোশ্যাল মিডিয়ায় অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়েছে নাকি আমি জানি না, তবে এই দুইজন ওদের যে সোশ্যাল মিডিয়ার স্টোরিতে অনেকগুলা এরকম মানে ওরা ব্রাদার্স ইউনিয়নে জয়েন করতে যাচ্ছে এরকম নিউজ শেয়ার করছে। এটাতেই কনফার্ম আশিক রহমান এবং অনিক রহমানকে দেখা যাবে বাংলাদেশ ফুটবল লিগে ব্রাদার্স ইউনিয়নের জার্সিতে। আর এই দুইজন তো ট্রায়াল দিয়ে সিলেক্ট হয়েছিল, তবে আমাদের ডিফেন্ডার ক্যাসপার হক কিন্তু ট্রায়াল দেয় নাই। ক্যাসপার হক জুনে ট্রায়াল দিছিল, ওইখানে ওরা দেখছে এবং এরপরে ল্যাটিন বাংলা সুপার কাপ খেলার পরে ব্রাদার্স ইউনিয়ন ওকে ডাইরেক্ট সাইন করে ফেলছে। এবং এই তিনজন ছাড়াও আরেকজন ব্রাদার্স ইউনিয়নে জয়েন করছে, সেটা অবশ্য অনেক আগেই নিউজ হয়ে গেছিল যে লিগের সেকেন্ড ফেজে ব্রাদার্স ইউনিয়নে দেখা যাবে সঞ্জয় করিমকে। সঞ্জয় করিমকে হয়তোবা আপনারা অনেকেই রিসেন্ট টাইমে চিনতেছেন, তবে সঞ্জয় করিম অনেক আগেও বাংলাদেশ ফুটবল লিগে খেলছিল। অবশ্য তখন বাংলাদেশ ফুটবল লিগ ছিল না, তখন ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ। মূলত 2019-20 সিজনে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাব বাংলাদেশ পুলিশ এফসির জার্সিতে খেলছিল সঞ্জয় করিম। সঞ্জয় করিম এরপরে এফসি ওয়েচেস্টারে 21-22 সিজনে খেলছিল এবং এরপরে অনেক সময় উইথআউট ক্লাব ছিল, অর্থাৎ খেলার বাইরে ছিল এবং এরপরে জুনের ট্রায়ালে পার্টিসিপেট করে এবং এই জুনের ট্রায়ালের পরে ব্রাদার্স ইউনিয়নের টিমের সাথে ট্রেনিং করে এবং ফাইনালি ব্রাদার্স ইউনিয়ন ওকে লিগের সেকেন্ড ফেজের জন্য সাইন করে। এবং সঞ্জয় করিম মূলত একজন আমেরিকা প্রবাসী ফুটবলার এবং সঞ্জয় করিম মূলত একজন মিডফিল্ডার এবং সঞ্জয় করিমের বর্তমান বয়স হচ্ছে 28 বছর এবং সঞ্জয় করিমের হাইট হচ্ছে 5 ফুট 7 ইঞ্চি। দেখা যাক সঞ্জয় করিম ব্রাদার্স ইউনিয়নের হয়ে কীরকম পারফর্ম করে, বা সঞ্জয় করিমের সাথে আরও যে তিনজন বংশোদ্ভূত প্রবাসী ফুটবলার জয়েন করছে ব্রাদার্স ইউনিয়নে, আশিক রহমান, অনিক রহমান এবং ক্যাসপার হক কীরকম করে। আমি সবচেয়ে বেশি আশাবাদী ক্যাসপার হককে নিয়ে। ক্যাসপার হক ব্রাদার্সের হয়ে বাংলাদেশ ফুটবল লিগে ভালো করবে এবং এরপরে আমাদের ন্যাশনাল টিমে চান্স পাবে এবং ন্যাশনাল টিমের জার্সিতেও ভালো পারফরমেন্স করবে, এই আশাই করি আমি। ক্যাসপার হককে নিয়ে আমি খুব বেশি আশাবাদী। আর এই সাইনিংসগুলো নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানাবেন। ব্রাদার্স ইউনিয়ন একেবারে ফাটাই ফেলতেছে সাইন করতে 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 প্লেয়ারদেরকে। আর অবশ্যই এই চারজন ফুটবলারের মধ্যে কার উপর আপনার নজরটা সবচেয়ে বেশি থাকবে সেটাও কমেন্টে জানাবেন। আর আপনাদের সাথে আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।